এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা দেখতে পাবে কিভাবে ট্রান্সলেশন করতে হয়। ট্রান্সলেশন করার একটা প্রসেস যেটা তোমরা আগেই দেখেছো, আমি আমার এই চ্যানেলে আরেকটি ভিডিওতে ডিসকাস করেছিলাম, যেখানে তে বিভক্তি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি আরও একরকমভাবে ট্রান্সলেশন নিয়ে এসেছি, যেখানে তোমরা দেখবে কোনো নির্দিষ্ট কোনো প্রসেস নয়, কিন্তু বিভিন্ন রকমের সিচুয়েশানে কেমনভাবে ট্রান্সলেট করতে পারো, বেশ কিছু কমন বেঙ্গলি লাইন্সকে কীভাবে সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করা যেতে পারে, যেগুলো খুব ক্যাচি সাউন্ড করবে, অর্থাৎ বেশ আকর্ষণীয় মনে হবে, এবং তোমাকে যারা শুনছে তারা সবাই খুবই ইন্টারেস্টেড হয়ে পড়বে তোমার প্রতি। তো সেই সমস্ত লাইন্সগুলো কিভাবে বানাতে পারো আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা দেখতে পাবে। তবে এগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদের থেকে একটুখানি সময় নিয়ে নেবো, ওকে? জাস্ট সামান্য একটু সময় নিয়ে নেবো, কারণ কিছু শেয়ার করার আছে। আই হোপ যে কথাগুলো আমি বলতে চলেছি সেটার মধ্যে দিয়ে তোমাদের হয়তো একটুখানি হলেও ইন্সপিরেশন তোমরা পাবে। সো যদি সেই ইন্সপিরেশনটা পাও যার জন্য তোমরা ইংলিশে গ্রোথ আনতে পারো, তাহলে আমি নিজে খুব স্যাটিসফাই হব। তোমরা দেখতেই পাচ্ছ যে চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা 2000 হয়ে গেছে। তো তার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস যে তোমরা চ্যানেলটাকে এত ভালোবাসছো। অ্যান্ড আমি তোমাদের প্রমিস করছি যে আগামী দিনে আরও আমি এমন ভিডিওস আরও আনবো যার মধ্যে দিয়ে তোমরা কিন্তু ইংলিশে গ্রোথটা আনতে পারো, তোমাদের সেই হেল্পটা হয়। তবে যেটা বলার ছিল সেটা হচ্ছে যে এই 2000 সাবস্ক্রাইবারের যে সংখ্যাটা, বা এই যে ছোট একটা জার্নি আমার হয়েছে, যেটা অবশ্যই হ্যাঁ অনেক চ্যানেল আছে যেখানে হয়তো লাইক মোর দ্যান 1 লাখ অর তারও অনেক বেশি, ওকে 10 মিলিয়ন অ্যান্ড অল দ্যাট, এরকম ধরনের সব অনেক চ্যানেল আছে। যদি আমরা সার্চ করি দেখা যায় অনেক চ্যানেল এমন আসছে, তাদের জার্নিটা অনেক বড়, বাট আমার জন্য হয়তো এখন তত বড় সেই জায়গায় এখনও পৌঁছায়নি। বাট তোমরা যদি এরকমভাবে ভালোবাসতে থাকো তাহলে ডেফিনেটলি একদিন লাখ লাখ ছাড়াবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সো যেটা আমি বলছিলাম অ্যাকচুয়ালি, যার মধ্যে থেকে তোমাদের হয়তো একটু হলেও ইন্সপিরেশন তোমরা পেতে পারো, সেটা এটাই যে এই যে 2000 সাবস্ক্রাইবারের যে জার্নিটা আমি করেছি এতদিন পর্যন্ত, সেটার মধ্যে আমি যদি আমার নিজের কথা বলি, একটা জিনিস আমি কিন্তু সবসময়ই মেনটেন করে গেছি, সেটা হচ্ছে আমার কনসিস্টেন্সি। আমি কখনো থামিনি। আমি জবে থেকে ভিডিও আপলোড করা স্টার্ট করে গেছি। সপ্তাহে আমি 3টে করে ভিডিও তো দেবো ঠিক করেইছিলাম। তো সেই 3টে দিন, যে সোমবার, বৃহস্পতিবার এবং শনিবার, এই 3টে দিন ভিডিও আমি ডেফিনেটলি আপলোড করেছি। এবং কোনো দিন এমনও হয়েছে যে কোনো সময় হয়তো কোনো মান্থে হয়তো একটু বেশি আপলোড করে দিয়েছি, সেরকমও হয়েছে। কিন্তু কনসিস্টেন্সি আমি মেনটেন করেছি। যে তোমাদেরকে যে প্রমিসটা আমি করেছিলাম যে সপ্তাহে 3টে দিন করে অন্তত আমি ভিডিও দেবো যার মধ্যে থেকে তোমরা ইংলিশে গ্রোথ আনতে পারো, সেটা আমি করে গেছি। তো সেটা যখন আমি করে গেছি তার রেজাল্টটা আমি দেখতে পাচ্ছি। তো এই ছোট্ট একটা ব্যাপার আমি তোমাদেরকে কেন বললাম, কারণ তোমরা যদি ধরো এরকমভাবে নিজেকেও যদি এরকমভাবে তৈরি করে নাও যে আমি নিজের ইংলিশটাকে গ্রো করব, সে যাই হয়ে যাক না কেন, আমি কোনোভাবেই নিজেকে আটকাবো না। আর যদি আমি ঠিক করি যে আজকে আমি লাইক 10 মিনিটস ধরে, 10টা মিনিট, বেশি বললাম না, মাত্র 10 মিনিট নিজে নিজে ইংলিশে কথা বলার চেষ্টা করব, তাহলে সেটা আমি নেক্সট দিনকে গিয়েও কিন্তু আমি করব। এই নয় যে আজকে 10 মিনিট বললাম তারপরে গিয়ে ভুলে গেলাম, তারপরে আবার 2-10 দিন হয়ে গেল, তারপরে গিয়ে আবার একদিন ট্রাই করলাম, সেরকম নয়। কনসিস্টেন্সি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ক্রমাগত তোমাকে সেই নিজের এফোর্টটা দিয়ে যেতে হবে। সেখানে কোনো রকম যদি গ্যাপ রেখে দাও তাহলে জানবে যে যতই চেষ্টা করো না কেন জিনিসটা কিন্তু ঠিকভাবে আসবে না। তো সেটা আমার এই চ্যানেলের যে গ্রোথটা, যেটা যেটুকু হয়েছে তার মধ্যে থেকে আমি এটা ডেফিনেটলি আমার মনে হয়েছিল যে তোমাদের সাথে শেয়ার করা দরকার। খুব বেশি জ্ঞান বানিয়ে দিচ্ছি না, কিন্তু আমার দিক থেকে পার্সোনাল যে থটটা সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ইনফ্যাক্ট দেখবে যে যখন কিছু একটা শিখতে যাচ্ছ, কিছু একটাতে তুমি ইন্টারেস্টেড হয়ে সেটার জন্য কাজ করছো, দেখবে মানুষজন তোমাকে অনেকে অনেক রকম কথা বলবে যে এরকম করিস না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, বাট সেসবে গুরুত্ব দিলে হবে না। আমার ক্ষেত্রেও সেম হয়েছিল। চ্যানেলটা যখন কন্টিনিউ করছিলাম অনেকের অনেক কিছু কথাও শুনেছি, বাট এই তুই বেশি নড়ে গেছিস, সেখানটাতে বেশি সরে গেছে, এই জায়গাটা কালো আসছে, ইত্যাদি ইত্যাদি সব ব্যাপার স্যাপার। তবে অত কিছু যদি ভাবতাম তাহলে সেক্ষেত্রে আজকে যেটুকুই হয়েছে সেটুকু হতো না। তো কখনোই পিছিয়ে পড়লে চলবে না। নিজের মধ্যে থেকে সেই মানে এনার্জিটা দেবে সবসময়। যে কাজটা করতে চাইছো সেটা যেভাবে হোক তোমাকেই সাকসেসফুল কিন্তু করতে হবে। তুমি যখন আলটিমেটলি সাকসেসফুল হবে তখন সবাই তোমাকে দেখবে, ওকে? তো সেই জন্য নিজের দিক থেকে কোনো এফোর্টে কিছু এতটুকু খামতি রেখো না, ওকে? যদি মনে হয় যে আমি একটু কম দিচ্ছি, সেটা সঙ্গে সঙ্গে এটাকে কিন্তু তুমি ফিল করে দাও। কোনো জায়গাতে কোনো রকম খামতি রাখলে চলবে না। এটুকুই বলার ছিল। আই হোপ তোমরা আমার এই ছোট্ট কথাটার মধ্যে দিয়ে এটাই রিয়েলাইজ করতে পারছো যে যদি ইংলিশটাকে অ্যাকচুয়ালি গ্রো করতে হয় তাহলে অবশ্যই তোমাদেরকেও একই রকমভাবে কনস্ট্যান্টলি খেটে যেতে হবে, ওকে? আর আরেকটা ছোট্ট কথা, যদি তোমাদের মনে হয় চ্যানেলটাকে তোমরা অ্যাকচুয়ালি এই চ্যানেলটার মধ্যে থেকে
কিছু ভালো একটু সামান্য একটু ভালো হলেও ইনফরমেশান পাচ্ছ, তো সেটা অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে সেক্ষেত্রে সবাই ব্যাপারটা জানতে পারবে, ইংলিশে তাদেরও গ্রোথ আসবে, আর যখন একে অপরকে হেল্প করবে জানবে তোমারও কিন্তু গ্রোথ আসবে। ওকে, যাই হোক, একটু সময় নিলাম এর জন্য, কিছু মনে করো না, থাকো আমার সাথে, কারণ আজকে বেশ কিছু ইন্টারেস্টিং ট্রান্সলেশনস আমরা দেখব। ওকে, এসব স্টার্ট করা যাক। ফার্স্ট লাইনটা দেখো, আজ বিশেষ কিছু নেই। এই যে লাইনটা, এটাকে যখন ট্রান্সলেট করবে কিভাবে করতে পারো, তোমাদের কি মনে হয় কেমনভাবে এটা আমরা ট্রান্সলেট করতে পারি? আজ বিশেষ কিছু নেই, এই লাইনটা যদি তোমরা মনে করো যে আজ যেহেতু প্রথমে আছে, তার মানে টুডে দিয়েই শুরু করব, তাহলে কিন্তু খুব একটা ভালো শোনাবে না। সেইভাবে করার থেকে আরেকটা অন্য প্রসেসে এটা কিন্তু আমরা বানাতে পারি। আজ বিশেষ কিছু নেই, তো বলা যাক দেয়ার দিয়ে শুরু করলাম। মানে এটা মনে ভেবে নাও এমনভাবে যে আজ বিশেষ কিছু নেই মানে সেখানে আজ বিশেষ কিছু নেই। ওকে, সেখানে আজ বিশেষ কিছু নেই, এমন একটা মাইন্ডে কনসেপ্ট নিয়ে নাও। তো এটা যদি বলো যে কেন বললাম, কারণ হতে পারে যে এই লাইনটা এটা সবার জন্য তো সমান নাও হতে পারে। ধরো আমি বলছি আজ বিশেষ কিছু নেই, বাট তোমার জন্য তো এটা নাও হতে পারে, তোমার হয়তো আজকে বার্থডে, তো সেক্ষেত্রে তো তোমার জন্য এটা বিশেষ দিন, তাহলে লাইনটা তোমার জন্য কারেক্ট হলো না, আমার জন্য হলো। তার মানে এই সিচুয়েশনের মধ্যে আমার জন্য এটা মনে হচ্ছে যে আজ বিশেষ কিছু নেই। তো সেই সেন্সে সেখানে অর্থে আমরা বলতেই পারি যে সেখানে আজ বিশেষ কিছু নেই, তো সেক্ষেত্রে দেয়ার ব্যবহার করলাম। ওটা কিন্তু দেয়া নেই, সেখানে ওখানে দেয়া নেই, কিন্তু ওই সেখানে শব্দটা ভেবে নিতে হবে। তো দেয়ার হলো, দেয়ারের পরে কি করব, দেয়ার ইজ, সেখানে হয় সেন্সটা আনতে হবে এখানে, বিশেষ কিছু নেই। তো আমি তোমাদেরকে এর আগে যখন ওই তেই বিভক্তিতে কিভাবে ট্রান্সলেট করতে পারো সেটা নিয়ে আলোচনা করছিলাম, সেখানে তোমাদের মনে আছে বলেছিলাম যে প্রথম দিকে সেকশনটা ট্রান্সলেট করার পরেই শেষে চলে আসবে। তো এখানে যদি শেষে চলে আসো, দেখো রয়েছে কিছু নেই। তো কিছু নেই মানে কি? নাথিং। তো কিছু না থাকা অর্থটা আমরা ইজ নাথিং বলতে পারি, তাই না? তো সেই সেন্সে দেয়ার ইজ নাথিং, দেয়ার ইজ নাথিং, সেখানে কিছু নেই, এই পর্যন্ত আসলো। এবার কি বলছে যে বিশেষ শব্দটা, বিশেষ, কিছু নেই হয়ে গেল, এবার আসছে বিশেষ। তো বিশেষ সেন্স তোমরা কি বলবে? সে স্পেশাল। ওকে, স্পেশাল, দেয়ার ইজ নাথিং স্পেশাল, দেয়ার ইজ নাথিং স্পেশাল। তারপরে কি আছে? আজ। আজ অর্থে কি? টুডে, দেয়ার ইজ নাথিং স্পেশাল টুডে। এবার এই যে দেয়ার ইজ আছে, এটা তোমরা এরমভাবে বলতে পারো যে দেয়ার্স। ওকে, অ্যাপোস্ট্রফি এস দিয়ে এই ব্যাপারটা এরকম হয়ে গেল যে দেয়ার তার সাথে অ্যাপোস্ট্রফি এস, দেয়ার্স, দেয়ার্স নাথিং স্পেশাল টুডে, সেটাও বলা যায়, সেম সেন্সে কিন্তু অ্যাপ্লাই হবে। তো এইভাবে ট্রাই করো। এবার নেক্সট সেন্টেন্সটা দেখো, তোমার যা ইচ্ছে করো। তো এই যে লাইনটা, এটা কিভাবে করবে? তোমাদের হয়তো মনে হতে পারে প্রথমে যেহেতু তোমার রয়েছে, তাহলে ইউ দিয়ে সেন্টেন্সটা যদি স্টার্ট করি তাহলে হয়তো ঠিক হতে পারে, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। এই ধরনের লাইন যখন বলবে কাউকে, তুমি হয়তো বলছো, তখন সেক্ষেত্রে খেয়াল রাখবে যদি সেটা ইংলিশে ট্রান্সলেট করো, তখন সেক্ষেত্রে এই করা ব্যাপারটা যেটা রয়েছে সেটা প্রথমে দিয়ে বললে তবে সেন্টেন্সটা কিন্তু ভালো সাউন্ড করবে। তোমার যা ইচ্ছে করো, কেমনভাবে বলবে? যদি এই করা ব্যাপারটা প্রথমে আমরা বলি, তাহলে করা সেন্সে আমরা কি ব্যবহার করি? ডু বলি। তো সেই ভার্বটাকে ব্যবহার করবে, ডু দিলে। ডু এর পরে আমরা কি বলতে পারি? এবার যেটা আগে দেখলাম যে শেষ থেকে আমরা আস্তে আস্তে পেছনে আসছি, প্রথমে সাবজেক্ট দিতে হয়, তারপরে শেষ থেকে আসতে হয়। তো এখানেও ব্যাপারটা সেরকমই হচ্ছে, কিন্তু একটু আলাদা, একটু স্লাইট ডিফারেন্স রয়েছে এখানে। তো ডু বলার পরে তারপরে ইচ্ছেটাকে নিয়ে তোমায় বলতে হবে। এখন ইচ্ছে করা, যা ইচ্ছে সেন্সটা, সেটা কিভাবে বলবে? যা ইচ্ছে মানে যখন জানবে এমন কোনো লাইন বলছো যেখানে র্যান্ডামলি বলা হচ্ছে যে কোনো ইচ্ছে, যা ইচ্ছে মানে যে কোনো ইচ্ছে, যে কোনো রকম ইচ্ছে হোক না কেন তুমি সেটা করতে পারো। তখন এরকম র্যান্ডামলি সেন্স যখন বোঝাবে, তখন সেক্ষেত্রে হোয়াট এভার ব্যবহার করতে পারো। ওকে, হোয়াট এভার মনে রাখবে। তো এই যে ধরো তোমার যা ইচ্ছে করো, তুমি কাউকে বলছো তোমার যা ইচ্ছে করো, যেখানে খুশি যাও, এমন কিছু বলে দিলে, তো সেই সেন্সে ডু হোয়াট এভার, ডু হোয়াট এভার। এই যে হোয়াট এভারটা লিখলাম, এটার মানেটা হচ্ছে যা খুশি। ওকে, বা যে কোনো কিছু এমন। এবার যে কোনো কিছু কি? যে কোনো কিছু ইচ্ছে, ইচ্ছে সেন্সে কি? উইশ ব্যবহার করতে পারি আমরা। এবার কার উইশ সেটা দেখতে হবে।
দেখতে হবে এখানে উইশ মানে তোমার ব্যাপারটা আসছে, অর্থাৎ ইউ, তোমার সেন্সে ইউ। সো ডু হোয়াট এভার ইউ, ইচ্ছে উইশ, ডু হোয়াট এভার ইউ উইশ। অথবা আরেক রকমভাবে বলতে পারো ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। যদি বলো তাতেও কোনো ভুল নেই, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, তোমার যা ইচ্ছে করো, তোমার যা চাই তুমি তাই করো, এমন সেন্সে ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। অথবা ইউ উইশ, যে কোনো একটার সঙ্গে তুমি যেতেই পারো। ওকে, এবার এসো নেক্সট ওয়ানটা দেখা যাক। সেটা কি আছে? তুমি এটা পেতে পারো, তুমি এটা পেতে পারো। এখানে দেখো কি হতে পারে এটা। ওকে, তুমি এটা পেতে পারো, এখানে সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে তুমি। ওকে, তো এখানটায় করবে কি, সাবজেক্টের সেকশন থেকেই আমরা আবার চলো শুরু করি। অর্থাৎ যে বেসিক রুলটা আছে, যে সাবজেক্ট যেটা দেওয়া রয়েছে সেটাকে দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করব, তারপরে শেষে চলে যাব, তারপরে ব্যাক করতে করতে আস্তে আস্তে আসবো। ওকে, তো এখানে প্রথমে ওয়ার্ডটা যদি তুমি হয় ইংলিশে বলবো কি? ইউ বলবো। তো চলো এখানে ইউ দিয়ে দেখা যাক কি আসে ব্যাপারটা। ইউ দিলাম, তুমি হলো। এবার কি আসবে? শেষে চলে যাও, কি আছে? তুমি এটা পেতে পারো। পারা সেন্সটা আসে, কিছু একটা করতে পারা, কোনো একটা ব্যাপারে যেখানে পারা সেন্স আসে, একটা কাইন্ড অফ বলতে পারো এবিলিটি বোঝায়, সামর্থ্য বোঝায়, তেমন সেন্সে আমরা কি ব্যবহার করি? আই হোপ তোমরা জানো, সেটা হচ্ছে একটা মডেল। সেটা কি? ক্যান। ক্যান আমরা এবিলিটি সেন্সে ব্যবহার করতে পারি, কোনো কিছু করতে পারা সেন্সে ব্যবহার করা হয়। তাহলে এখানে তুমি এটা পেতে পারো, একটা কোনো কিছু পারা ব্যাপার আসছে, তো সেই সেন্সে ক্যান আমরা বলতে পারি। সো তাহলে ক্যান যদি পারো সেন্সে হয় তাহলে ইউ ক্যান বললাম, ইউ ক্যান। এবার পাওয়া সেন্সে আমরা কি ব্যবহার করতে পারি? গেট। গেট ভার্বটা তো ব্যবহার হয়, যে ইউ ক্যান গেট বলতেই পারি, ইউ ক্যান গেট। তারপরে কি? এটা। এটা সেন্সে কি হবে? এটা মানে কোনো একটা জিনিসকে বলছে, তো দিস, ইউ ক্যান গেট দিস হলো। কিন্তু এই যে লাইনটা হলো, এটা খুব সিম্পলি বলা হয়েছে। এবার ধরো যদি একটু স্মার্ট সাউন্ড করতে চাও, অসুবিধা তো নেই যে স্মার্ট একটু যদি সাউন্ড করি, এমন কিছু ওয়ার্ড অ্যাপ্লাই করলাম যেটা খুবই চেনা পরিচিত বাট একটু ভালো সাউন্ড করালো, তাহলে সেক্ষেত্রে ইংলিশটাও কিন্তু অনেক গ্রো করবে। তো এখানে তোমরা কেমনভাবে বলতে পারো দেখো একটু খেয়াল করে। এই যে পাওয়া সেন্সটা না, এখানে তোমরা গেট ব্যবহার যে সবসময় করবে তা নয়, তোমরা হ্যাভ ভার্বটাকেও কিন্তু ব্যবহার করতে পারো। তো সিম্পলি ইউ ক্যান গেট দিস না বলে তুমি যদি এখানে বলো ইউ ক্যান হ্যাভ, তারপরে যদি বলো দিস, তার মানেও কিন্তু তাই হলো যে তুমি এটা পেতে পারো, ইউ ক্যান হ্যাভ দিস। হ্যাভ কথাটাকে অনেক সেন্সে ব্যবহার করা যায়। তোমরা জানোই যে খাওয়া সেন্সে আমরা হ্যাভ ব্যবহার করতে পারি, অর্থাৎ সবসময় ইট ব্যবহার করার প্রয়োজন হয় না, আমরা সেক্ষেত্রে হ্যাভ এই শব্দটাও ব্যবহার করতে পারি। যেমন ধরো তুমি যদি বলো যে ওকে আমি পিৎজা খাচ্ছি, এই যে লাইনটা আমি পিৎজা খাচ্ছি, তখন সেক্ষেত্রে তুমি বলতে পারো আই এম হ্যাভিং পিৎজা। ওকে, আই এম হ্যাভিং পিৎজা, তোমার বলার দরকার নেই যে আই এম ইটিং পিৎজা, হ্যাভিং বললেই তাতেই হয়ে যাচ্ছে। বা হ্যাভ ভার্বটা এখানে আমরা তাহলে ব্যবহার করলাম। সেরকমই হ্যাভ দিয়ে অনেক রকম সেন্সে আমরা কিন্তু হ্যাভটাকে অ্যাপ্লাই করতে পারি। তো এখানে ঠিক সেরকমভাবেই হ্যাভ ব্যবহার করা হয়েছে, যে ইউ ক্যান হ্যাভ দিস মানে ইউ ক্যান গেট দিস, তুমি এটা পেতে পারো, তো সেই সেন্সে হ্যাভ ব্যবহার করা হলো। তো এটা তোমরা অ্যাপ্লাই করতেই পারো। ওকে, এসব নেক্সট ওয়ানটা আসা যাক। এবার কি আছে? এটা এরকম হয়, কোনো একটা কিছু এরকম হয়, এমন একটা লাইন বলা হয়েছে। এবার এই যে ধরো বলা হলো যে এটা এরকম হয়, এটা তোমাকে ধরে নিতে হবে যখন তুমি কিছু একটা বলবে যে এটা এরকম হয়, তার মানে তুমি তারপরে সেটার একটা এক্সাম্পল দেখাতে চলেছো, যে কোনো একটা কাজ তোমার কোনো একটা বন্ধু হয়তো একটা কিছু করছিল, এবার সে সেটা করতে গিয়ে একটু ভুল করে দিয়েছে, তো তুমি তাকে বলছো না না তুই এটা ভুল করছিস, এটা ওরকম হয় না, এটা এরকম হয় বলে তুমি কিছু একটা দেখাচ্ছ। তো এমন ধরনের যখন সেন্স হবে, তো সেরকম ধরনের সেন্সে যদি তুমি এই লাইনটা বলো, তখন সেক্ষেত্রে কিভাবে বলবে? এটা এরকম হয়, তো কি এটা সেন্সে কি ব্যবহার করবে? ইট। ইট বলতে পারো, ইট বললাম। এবার এরকম হয়, তো আমরা কি দেখছি যে এটা বলার পরে মানে সাবজেক্টে যেই হয়ে যাচ্ছে আমরা শেষে চলে যাচ্ছি, তাহলে এখানে এবার হয়টা নিয়ে বলতে হবে। এবার তোমাদের মনে হতে পারে যে হয় মানে আমরা তো ইজ ব্যবহার করতে পারি, তো সেটা যদি বলি তাহলে কেমন হয়? সেটা হলে কিন্তু এখানে ভালো হবে না। যদি দেখো এমন কোনো লাইন, যেটা আমি তোমাদেরকে এক্সাম্পলটা দিলাম, যে একটা কোনো কথা এটা বলে তুমি একটা কোনো এক্সাম্পল দেখাচ্ছ যে এইভাবে করতে হয়, তো তখন সেই সেন্সে যদি এই লাইনটা বলো এটা এরকম হয়, তখন সেক্ষেত্রে এইভাবে বলো যে ইট হয় সেন্সে একটা কোনো কিছু প্রসেস বোঝাচ্ছ, তাই জন্য গো ভার্বটাকে ব্যবহার করবে।
এবার যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই গো এর সাথে এস বাই ইএস যোগ করার যে ব্যাপারটা আছে, সেই ভার্বের সাথে যোগ করার যে ব্যাপারটা আছে এস বাই ইএস, সেটাই গো এর সঙ্গে অ্যাড করতে হবে। তাহলে গো প্লাস ইএস যাবে, হয়ে যাবে গোজ। গোজ, ইট গোজ। এবার কি আছে দেখো, এরকম, এরকম অর্থাৎ এই রকম। এবার এই রকম মানে কোনো একটা কিছুর মতন বলা হচ্ছে, তো তেমন সেন্সে আমরা লাইক ব্যবহার করতে পারি। তো বলতে পারি ইট গোজ লাইক, তারপরে দিস বলে দাও। এরকম যেহেতু মানে কোনো কিছুর একটা কথা বলা হচ্ছে, ইট গোজ লাইক দিস, ইট গোজ লাইক দিস বললে এবার তারপরে তুমি যে কাজটা করতে চলেছো সেটা তুমি করতে পারো। ওকে, বোঝা গেল ব্যাপারটা? কি বললাম, যে যখন এমন কোনো কাজ বলছো, একটা কোনো প্রসেস বলতে চাইছো তুমি, বাট তার আগে তুমি বলে নিচ্ছ যে এটা এরকম হয় বলে তুমি প্রসেসটা বলছো, তখন সেক্ষেত্রে প্রসেসটাকে ডেসক্রাইব করার আগে এটা এরকম হয় সেন্সে ইট গোজ লাইক দিস বলবে। ওকে, তো এবার নেক্সট লাইনটা দেখে নাও। তোমায় তো কেউ নিষেধ করেনি। তো এই যে লাইনটা, তোমায় তো কেউ নিষেধ করেনি, এটার মানেটা কি অ্যাকচুয়ালি সেটা বোঝো। তোমায় তো কেউ নিষেধ করেনি মানে হচ্ছে কেউ তোমায় নিষেধ করেনি এমন সেন্স। তার মানে কেউ যে, সে কিন্তু প্রথম দিকে আসছে। ওকে, অর্থাৎ সাবজেক্ট হিসেবে এখানে কেউ এর ভূমিকাটা রয়েছে। তো সেই সেন্সটা যদি মাইন্ডে রেখে এটাকে করো, তাহলে দেখবে অনেক ইজিলি এটা ট্রান্সলেট করতে পারছো। এবার দেখো, যদি বলি এটা যে তোমায় তো কেউ নিষেধ করেনি মানে কেউ তোমায় নিষেধ করেনি, তাহলে কেউ করেনি মানে কি, কেউ নয়, এমন কেউ নেই যে তোমায় নিষেধ করেছে। তাই জন্য কেউ নয় সেন্সে তোমরা কি ব্যবহার করবে, নোবডি ব্যবহার করবে। যখন কেউ নয় এমন সেন্স আসবে তখন নোবডি ব্যবহার করবে। তো সেই নোবডিটা তোমরা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করে দাও, নোবডি। লিখে দিলাম নোবডি। এবার নোবডি কি করেছে, ব্যাপারটা কি আসছে, নিষেধ করেনি সেন্সটা, মানে এখনো করেনি, কাজটা এখনো হয়নি এমন সেন্সে। তো এবার এই যে করেনি সেন্সটা, সেটা যেহেতু আমরা এখানে লিখতে চলেছি, তাহলে সেক্ষেত্রে কি করব, এই যে করা না করা ব্যাপারটা তো নো এর মধ্যে চলে এলো, যেহেতু নোবডি লিখে দিলাম। আরেকটা কি, নিষেধ করা ব্যাপারটা। তো নিষেধ সেন্সে তোমরা কি ব্যবহার করবে, নিষেধ শব্দ হিসেবে আমরা ফরবিড ব্যবহার করতে পারি। ফরবিড যে ভার্বটা আছে, এবার সেটা কোন ফর্ম হবে সেটা টেন্সের রেসপেক্টে বুঝতে হবে। নিষেধ করেনি যেহেতু বলা হচ্ছে, তার মানে এখানে এটা বলতে পারি যে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের টাচ আছে, যে নোবডি হ্যাজ মানে এখনো করেনি, নোবডি হ্যাজ। এবার হ্যাজের পরে কি আসবে, নিষেধ ব্যাপারটা আসবে। যেহেতু হ্যাজ আমরা বললাম, তাই জন্য ওর পরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হওয়ার নিয়ম আছে, সেটা আমাদেরকে লিখতে হবে। তো ভার্ব যদি ফরবিড ধরে নিই, তাহলে ফরবিডের থার্ড ফর্ম কি হয়, ফরবিডেন হয়। তো সেটাই তোমাদের এখানে লিখতে হবে, নোবডি হ্যাজ ফরবিডেন, নোবডি হ্যাজ ফরবিডেন। কাকে ফরবিডেন, তোমায়, তোমায় কেউ ফরবিডেন করেনি, মানে তোমায় কেউ নিষেধ করেনি। নোবডি হ্যাজ ফরবিডেন ইউ, নোবডি হ্যাজ ফরবিডেন ইউ মানে তোমায় তো কেউ নিষেধ করেনি, সেই সেন্সটা এখানে চলে আসলো। তাহলে দেখলে কিভাবে আমরা সেন্টেন্সটাকে কনস্ট্রাক্ট করলাম, এইভাবে তোমরা ট্রান্সলেট করো। ওকে, যাই হোক, নেক্সট ওয়ানটা এসো। কেন এমন, একটা ছোট্ট কথা, কেন এমন। তো এটা তোমরা ইউজুয়ালি দেখবে এমন কথা আমরা কিন্তু খুব বলে থাকি। লাইক ধরো, যদি বলি যে এমন কোনো লাইন যেখানে বলছো যে কোনো একটা কাজ হয়েছে যেটা তোমার পছন্দ হয়নি বা তোমার মনে হলো ওটা ঠিক হয়নি, তা তুমি বলছো যে এটা করিসনি, কেন এমন, বা কেন এমন করলি, এই যে লাইনটা। তো সেই সেন্সে কেন এমন কি বলবে, একদম সহজভাবে এটাকে তোমরা ট্রান্সলেট করতে পারো। কেন সেন্সটা প্রথমে বসাও, কেন, কেন অর্থে আমরা কি ব্যবহার করি, হোয়াই বলি। তো কেন সেন্সে যেহেতু হোয়াই হয়, লিখে দাও হোয়াই। ওকে, হোয়াই। এমন সেন্সে কি বলবে তাহলে, সো বলতে পারো, হোয়াই সো। ওকে, হোয়াই সো, কেন এমন, হোয়াই সো। অথবা এটা একটু ভেঙেও বলা যায় আর একটু বড় করে, যদিও এই হোয়াই সো বেশি স্মার্ট সাউন্ড করে, বাট আরও একরকমভাবে বলতে পারো। সেটা কি, যদি বলো যে কেন এটা এরকম, এমন সেন্সটা যদি আনো, কেন এমন মানে কেন এটা এমন বা কেন এটা এরকম, এমন একটা সেন্স আনো, তাহলে বলতে পারো যে হোয়াই ইজ ইট, হোয়াই ইজ ইট লাইক দিস, হোয়াই ইজ ইট লাইক দিস, কেন এটা এরকম, এমন সেন্সে হোয়াই ইজ ইট লাইক দিস। তো এই হোয়াই সোটা অবভিয়াসলি বেশি স্মার্ট সাউন্ড করছে, তোমরা অ্যাপ্লাই করতে পারো। হয়তো তুমি কাউকে বলছো যে তুই ওখানে যাসনি, কেন এমন করলি, তো এমন সেন্সে ইউ ডিডন্ট গো দেয়ার, তুই ওখানে যাসনি, ইউ ডিডন্ট গো দেয়ার, হোয়াই সো বললে।
কেন যাসনি তুই ওখানে, তো সেই সেন্সটা কেন এমন করলে, তুমি কেন ওখানে যাওনি, ইউ ডিডন্ট গো দেয়ার, হোয়াই সো। আবার যদি ধরো আরও একটা এক্সাম্পল দিই যে তুমি হয়তো কাউকে বলছো তুই ওই কাজটা করবি না, কেন এমন, তো তেমন সেন্সে বলতেই পারো। যেমন ধরো তুই এই কাজটা করবি না, তো কি বলবে, ইউ উইল নট ডু দ্য ওয়ার্ক, তারপরে কি, কেন এমন, হোয়াই সো, ইউ উইল নট ডু দ্য ওয়ার্ক, হোয়াই সো। তো এইভাবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো এই হোয়াই সোকে, খুব স্মার্ট সাউন্ড করবে। সো ট্রাই দ্যাট। তারপরে নেক্সট ওয়ানটা এসো, কি আছে দেখো, তোমায় বলার কোনো মানেই হয় না, তোমায় বলার কোনো মানেই হয় না। এই যে লাইনটা, এটাও খুব ইন্টারেস্টিং। এখানে দেখে মনে হতে পারে যে তোমায় যেহেতু আছে সেখানে আমরা তাহলে ইউ অ্যাপ্লাই করে দেবো, সেটা কিন্তু নয়। তোমরা এতক্ষণ ধরে যেটা দেখছো যে সাবজেক্ট যেটা রয়েছে বা দেখে যেটা মনে হচ্ছে এটা সাবজেক্ট, সেটাকে আমরা সাবজেক্টের জায়গায় কিন্তু বসাচ্ছি না, একটু ভিন্নভাবে ট্রান্সলেট করছি। তোমাদেরকে আমি এই ডিফারেন্ট ধরনের ট্রান্সলেশনটাও শেখাতে চাইছি যে এরকমভাবেও হতে পারে। সবসময় এই নয় যে শব্দের প্রথম দিকেই যে ব্যক্তির কথা বলা হয়েছে তাকেই আমাকে দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হবে, সেটা কিন্তু হয় না, চেঞ্জেস আসে। তো সেটা তোমাদের এখানে বোঝা দরকার। তো এখানে বলছে যে তোমায় বলার কোনো মানেই হয় না। তো এটার মানেটা কি দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি, যে তোমায় বলার কোনো মানেই হয় না, মানে তোমাকে বলা মানে বৃথা হয়ে যাবে ব্যাপারটা, এর কোনো মিনিংই থাকছে না। তো সেই সেন্সটা মানে সেখানে এমন কোনো অর্থ নেই যার জন্য তোমাকে আমার বলা দরকার ব্যাপারটা, সেরকম একটা সেন্স। তো সেই ধরনের সেন্সে এখানে একটা ফ্রেজ অ্যাপ্লাই করতে পারো। যখন দেখবে এমন ধরনের লাইন বলছো যে তোমায় বলার কোনো মানেই হয় না, তোমার ওখানে যাওয়ার কোনো মানেই হয় না, এই কাজটা করার তোমার কোনো মানেই হয় না, তারপরে ধরো এই গল্পটা বলার কোনো মানেই হয় না, এমন ধরনের এই মানেই হয় না সেন্সটা যখন দেখবে আসছে, তখন সেই সেন্সে একটা নির্দিষ্ট ফ্রেজ আছে অ্যাপ্লাই করা যেতে পারে। সেটা কি, সেটা হচ্ছে যখন এমন ধরনের লাইন দেখবে তখন বলবে দেয়ার ইজ ব্যবহার করতে পারো, অথবা অ্যাপোস্ট্রফি এস বা দেয়ার্স সেটা বলতে পারো। আমি সেটা অ্যাপ্লাই করলাম, একটু ভালো সাউন্ড করে, দেয়ার্স, তারপরে আসবে নো, তারপরে আসবে পয়েন্ট, তারপরে আসবে ইন, এই পর্যন্ত ফার্স্ট মনে রাখো, দেয়ার্স নো পয়েন্ট ইন, এইটুকু বললে এইটা হলো সেই সার্টেন ফ্রেজটা। যখন এরকম ধরনের লাইন বলবে যেখানে মানেই হয় না, এমন একটা সেন্স বলছো, এটা করার মানেই হয় না, ওখানে যাওয়ার মানেই হয় না, এটা খাওয়ার মানেই হয় না, এমন ধরনের সেন্স যখন বলবে সবসময় এই যে দেয়ার্স নো পয়েন্ট ইন এটা অ্যাপ্লাই করতেই পারো। এবার কি করবে, এরপর আর একটু কাজ বাকি আছে। এই ইনটা যেই বলে দিলে তারপরে যে জিনিসটা করার কথা আর কি মানেই হয় না বলা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে যে মানেই হয় না, সেই জিনিসটার একটা আইএনজি ফর্ম করতে হবে। তো এখানে কোনটার কথা বলা হচ্ছে যে মানেই হয় না, এই যে বলার সেন্সটা, এটাকে বলা হচ্ছে মানেই হয় না, বলার মানেই হয় না। তো এই বলা শব্দ অর্থে আমরা কি ব্যবহার করি, সে ব্যবহার করি, অথবা টেল ব্যবহার করা যেতে পারে। তো সেই সেন্সে যদি আমরা ধরো টেল দিয়েই বলি, তাহলে সেক্ষেত্রে টেল যেটা ভার্ব তার সাথে আইএনজি জুড়তে হবে, মানে টেল থেকে টেলিং হয়ে যাবে। সেই টেলিং ওয়ার্ডটা এখানে তোমরা লিখবে, টেলিং। কাকে টেলিং, না তোমায়, তোমাকে, সো ইউ, দেয়ারস নো পয়েন্ট ইন টেলিং ইউ, হলো। তাহলে এইভাবে দেখো যে এই যে দেয়ারস নো পয়েন্ট, এই যে সেন্সটা অ্যাপ্লাই করলাম, তারপরে ইন এবং তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করা, তো সেই সেন্সটাই তোমাদেরকে মনে রাখতে হবে, দেয়ারস নো পয়েন্ট ইন টেলিং ইউ, তো তোমাকে বলার কোনো মানেই হয় না। চলে আসলো সেন্সটা, অবশ্যই এটা মনে রেখো। ওকে, যাই হোক নেক্সট ওয়ানটাতে আসা যাক। এবার কি আছে দেখো, এখানেই সব ভুল হয়, এখানেই সব ভুল হয়। এই সেন্সে বলতে পারো যে এখানেই সেন্সটা একটু অন্যরকমভাবে বলা যেতে পারে। আমরা জানি এখানে অর্থে আমরা হিয়ার ব্যবহার করে থাকি, বাট এটা এখানে অ্যাপ্লাই করার থেকে একটা অন্য ওয়েতে দেখো। এখানে যদি আমরা এমনভাবে বলি যে এটাই সেই জায়গা যেখানেই সব ভুল হয়, তাহলে জিনিসটা আরেকটু ভালোভাবে ওটা কিন্তু সাউন্ড করবে। আমি এই সাউন্ড করার কথাটা খুব বারবার বলি, মনে রাখবে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে যখনই কিছু একটা বলতে যাচ্ছ, সাউন্ড বেটার করা কিন্তু খুব প্রয়োজন। If you don't sound good, then people will not listen to you. Okay, so this is really important, like you need to give your best in that. Okay, so pronunciation এ একটু কনসেন্ট্রেট করবে, আর অবভিয়াসলি কোন কোন ফ্রেজগুলো বা কোন কোন লাইনগুলোকে বললে পরে ভালো হবে সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, সেটাই বলছিলাম। তো যাই হোক, এখানে এই যে এখানেই সব ভুল হয়, তাহলে সেই সেন্সে কি বলবে, এমনভাবে তৈরি করো লাইনটা, এখানেই মানে এই সেই জায়গা বা এটাই হলো সেই প্লেস, তেমন ব্যাপারটা আমাদের প্রথমে লিখতে হবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি this is where, this is where মানে এখানেই হলো সেই জায়গাটা, সেটা বোঝানো হলো where দিয়ে। আমরা জানি যেখানে সেন্সে where ব্যবহার করা হয়, তো এখানে যদি বলা হয় এখানেই, তার মানে this is where আমরা বলতে পারি।
তো দিস ইজ ওয়্যার কি হয়, সব ভুল হয়, সব। তো সব সেন্সে আমরা কি ব্যবহার করতে পারি, এভরিথিং, সেটা লিখো। দিস ইজ ওয়্যার এভরিথিং, দিস ইজ ওয়্যার এভরিথিং ভুল হয়। এই ভুল হওয়া সেন্সে কি বলতে পারো, হওয়া সেন্সে আমরা কি করি না, ইজ ব্যবহার করে থাকি। দিস ইজ ওয়্যার এভরিথিং ইজ রং, এটা বলতে পারি, বাট আরও একটু বেটারভাবে বলার চেষ্টা করো। সেক্ষেত্রে এই যে সেন্সটা আমরা দেখছিলাম না যে এরকম হয়, আমরা তখন কি করলাম যে এরকম হয় সেন্সে আমরা গোজ লাইক দিস করেছিলাম। তো সেই সেন্সটাকে এখানে অ্যাপ্লাই করাও, দেখো কেমন আসে। যদি বলো এখানেই সব ভুল হয়, তো তাহলে বলো দিস ইজ ওয়্যার এভরিথিং গোজ রং। সব ভুল হয় মানে কি, সব ভুল হয়ে যায়। তো সেই যাওয়া সেন্সটা দিস ইজ ওয়্যার এভরিথিং গোজ রং, সব ভুল হয়ে যায়। সো লিখে দাও গোজ, তারপরে কি ভুল ব্যাপারটা আসছে, তার মানে রং আসছে, তো লেখো দিস ইজ ওয়্যার এভরিথিং গোজ রং। এখানেই সব ভুল হয়ে যায়, সেন্সটা চলে আসলো। এবার তোমাদের মনে হতে পারে যে দিস কি সবসময় ব্যবহার করতে হবে, তোমরা দ্যাটও অ্যাপ্লাই করতে পারো, সেটাও কিন্তু ভালো সাউন্ড করতে পারে। যদি বলো যে দ্যাট ইজ ওয়্যার, বা যদি বলো ইট ইজ ওয়্যার, তাও হয়। তোমরা অ্যাকচুয়ালি বিভিন্ন রকমভাবে ইউজ করবে, এই না যে একরকম কোনো প্রসেসের সঙ্গে স্টিক করে থাকবে। কোনো সময় যদি দ্যাট ইজ ওয়্যার বলো আর কোনো সময় যদি দিস ইজ ওয়্যার বলো, তার মানে এই না যে বিশাল অপরাধ হয়ে গেল। বিভিন্নভাবে অ্যাপ্লাই করবে, একরকমভাবে বলবে না, সব কিছু অ্যাপ্লাই করতে হবে, তবেই না ভালো সাউন্ড করবে। তো এবার নেক্সট লাইনটায় চলে এসো, দেখো কি রয়েছে, এই জন্যই এটা বলি। এর মানেটা কি, এই জন্য এটা বলি মানে কি, মানে কোনো একটা কজ আছে, কিছু একটা কারণ আছে যে এরকম যদি করা হয় তাহলে এমন ক্ষতি হয়ে যাবে। তো সেটা তুমি জানো, তাই জন্য তুমি কাউকে বলছো যে এই জন্যই এটা বলি, তার মানে একটা কারণের জন্য তুমি এটা বলো। তো এই সেন্সটা যেই হবে, এটাও কিন্তু এই আগের লাইনটারই মতন। আগের লাইনে কি হলো, এখানেই, মানে একটা জায়গা বলা হলো যে এই জায়গাতেই, তেমন সেন্সে আমরা এখানে ওয়্যার অ্যাপ্লাই করলাম। এখানে কি হচ্ছে, এই জন্যই, মানে এই কারণের জন্যই, এমন একটা সেন্স। তো তাই জন্য আমরা ওই রকম প্রসেসেই করব, বাট ওখানে জায়গা সেন্সে যেহেতু ওয়্যার ব্যবহার করেছিলাম, সেটা তো এখানে করলে হবে না। এখানে কারণ বোঝানো হচ্ছে, আর কারণ সেন্সে আমরা কোন WH ওয়ার্ডকে ব্যবহার করতে পারি, একটু ভাবো, হোয়াইকে ব্যবহার করতে পারি, হোয়াই। এই হোয়াইটাকে তোমায় ব্যবহার করতে হবে। তো এখানে এই জন্যই মানে বলতে পারো দ্যাট ইজ হোয়াই। আগে আমরা দেখেছিলাম দ্যাট ইজ ওয়্যার বা দিস ইজ ওয়্যার বলেছিলাম, এখানেও সেম ওয়েতে করা যায় যে দিস ইজ ওয়াই বা দ্যাট ইজ ওয়াই। ওকে, তো এরকমভাবে এটা ট্রাই করা যাক। দ্যাট দিয়ে লিখি এটা, চলো, দ্যাট, তারপরে ইজ, দ্যাট ইজ হলো, তারপরে ওয়াই। তো দ্যাট ইজ ওয়াই মানে কি দাঁড়ালো, এই জন্যই, এসে গেল এই জন্যই। তো এই জন্য সেন্সে দ্যাট ইজ ওয়াই যেই বললাম, এবার কি হবে, এটা বলি, মানে এটা বলি মানে কে বলে, আমি বলি, এটা বলি মানে আমি বলি। তো সেই আমি হলো এখানে একটা সাবজেক্ট, সেটা অ্যাপ্লাই করে দাও। দ্যাট ইজ ওয়াই আই লিখলাম, তারপরে কি হচ্ছে, আমি বলি, বলা সেন্সে সে বলতে পারি। দিস ইজ ওয়াই আই সে, কি সে না এটা, এটা বলি, তো এটা সেন্সে দিস বলতে পারি। দ্যাট ইজ ওয়াই আই সে দিস। ওকে, এমনভাবে যে আগের লাইনটা যেমন দেখলে দিস ইজ ওয়্যার, তারপরে বললাম এভরিথিং গোজ রং, এখানে হলো দ্যাট ইজ ওয়াই আই সে দিস, কাইন্ড অফ সেম টাইপেরই কিন্তু সেন্সে হচ্ছে। তো এইটাও কিন্তু মনে রাখবে যে একটা WH ওয়ার্ডকে কিন্তু এইভাবে ব্যবহার করা যেতে পারে। যেখানে প্লেস বোঝানোর ব্যাপার আসবে তখন সেই সেন্সে আমরা এই হোয়ারটাকে অ্যাপ্লাই করব, যেখানে হয়তো কারণ বোঝানোর ব্যাপার আসবে তখন সেক্ষেত্রে হোয়াইটা অ্যাপ্লাই করা যেতে পারে এইভাবে। ওকে, সো ট্রাই দ্যাট। এবার নেক্সট ওয়ানটা আসা যাক, এটা ঠিক ততটা ভালো হয়নি। ওকে, এটা ইংলিশ কি বলতে পারি, ইট অ্যাপ্লাই করা যেতে পারে, ইট মানে এটা, বা ইহা। ওকে, ইট দিলাম, চলো। ওকে, ইট হলো, এটা ঠিক ততটা ভালো হয়নি। তো এবার এটার পরে যদি আমরা শেষে চলে আসি, কি আছে শেষে, ভালো হয়নি, হয়নি ব্যাপারটা আসছে। এবার না হওয়া সেন্সে কি বলবো, নট অ্যাপ্লাই হবে, এবং বোঝা যাচ্ছে যে এখানে ভালো হয়নি যেহেতু বলছে, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই ইজ নট এটা ব্যবহার করতে পারি, যে ইজ নট গুড এটা বলতে পারি, ইট ইজ নট গুড। এবার যদি আমরা লিখি ইট ইজ নট গুড, তাহলে কি হলো ব্যাপারটা, এখানে রয়েছে ততটা, ঠিক ততটা। তো এই সেন্সটা, যে ঠিক ততটা, এটা কিভাবে আনবো, যদি বলি এটা ঠিক ততটা ভালো হয়নি অথচ করছি ইট ইজ নট গুড, তাহলে যেন মনে হচ্ছে কোথাও একটা সেন্স একটু কম রয়ে গেল, সেই সেন্সটা আনা দরকার। তখন সেক্ষেত্রে কি করব, তখন সেক্ষেত্রে এই যে ঠিক ততটা সেন্সে দ্যাট ব্যবহার করা যেতে পারে। তাহলে সেক্ষেত্রে এই যে ইট ইজ নট গুড যেটা বলা হচ্ছে, এটা বলো ইট ইজ নট দ্যাট
ইট ইজ নট দ্যাট তারপরে গুড, ইট ইজ নট দ্যাট গুড, ইট ইজ নট দ্যাট গুড মানে হচ্ছে এটা ততটা ভালো হয়নি। আবার যদি ইটের জায়গায় তোমরা দিস বলো তাও হবে, দিস ইজ নট দ্যাট গুড, অসুবিধা নেই, সেটাও অ্যাপ্লাই করতে পারো। তো এইরকমভাবে তোমরা এই ট্রান্সলেশনটাও কিন্তু করতে পারলে। ওকে, তো আই হোপ তোমরা আজকে যে ট্রান্সলেশন ক্লাসে যে জিনিসগুলো ডিসকাস করলাম তোমরা সেটা বুঝেছো। তোমরা অবশ্যই দৈনন্দিন জীবনে এমন লাইন্সগুলোকে অ্যাপ্লাই করতে থাকো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাকে সেটা জানিয়ে দিও, আর শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের সাথে। আর কমেন্ট সেকশানে অবশ্যই তোমাদের কোনো যদি কিছু কোয়ারিজ থেকে থাকে সেটা আমাকে অবশ্যই জানাও, আমি তোমাদের কনফিউশন থাকলে সেগুলোকে ক্লিয়ার করে দেবো। আর কোনো যদি পার্টিকুলার ম্যাটারের উপরে তোমাদের ভিডিওর প্রয়োজন হয় সেটা আমাকে জানাতে ভুলো না। ওকে, আর যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নাও, কারণ এমন ধরনের ভিডিও তোমরা কিন্তু আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, হ্যাভ এ নাইস ডে, বাই বাই।